আলহামদুলিল্লাহ, প্রথমে তো আমি আল্লাহকে ধন্যবাদ বলবো। সত্যিকার অর্থে সাধারণ একজন মানুষের মতনই আমি হয়তো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলবো যে আমাকে দিয়ে নিশ্চয়ই আমার দেশের কোনো কল্যাণ আপনি লিখে রেখেছেন, যার কারণে আমার ভাগ্যে আপনি এই সুযোগটা রেখেছেন। দ্বিতীয়ত আমি যেটা করব সেটা হচ্ছে আফটার দিস আমি ইমিডিয়েটলি আমার কাজে লেগে পড়বো। যেই কথাগুলো আমি বলেছি, নারী বান্ধব সবচেয়ে নিরাপদ জায়গা চাই, তার জন্য যেই সিস্টেমিক চেঞ্জগুলো করা প্রয়োজন আমি ইমিডিয়েটলি আমার পার্লামেন্টারি প্রভিশনে যতটুকু স্কোপ আছে তার মধ্যে কাজ করা শুরু করে দেব। এই কাজ করা বলতে আমি এখন ছোট ছোট এক্সাম্পল দিয়ে বলতে পারছি না যে ওখানে একটা ক্যামেরা লাগাবো, এটা এরকম না। সিস্টেমিক চেঞ্জের জন্য আপনি যেরকম বলেছেন বিভিন্ন আইন পলিসি অনেক জায়গাতে ইনফ্লুয়েন্স করার দরকার হয়। আমি খুঁজে বের করব আমার এই পার্লামেন্টে যারা আমার সহযোদ্ধারা যাবেন তাদের সাথে আলোচনার মাধ্যমে আমি কি পরিবর্তন আনতে পারি, এবং প্রত্যেকটা পরিবর্তনেরই আলটিমেট লক্ষ্য থাকবে ঢাকা 8কে সুরক্ষিত নিরাপদ করা। নারীর জন্য বলছি, কিন্তু নারীর জন্য নিরাপদ অঞ্চল আসলে পুরুষের জন্য নিরাপদ, এটা আসলে উভয়ের জন্যই নিরাপদ।